হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত। আখাউড়া পূর্ব মালদার পাড়া জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পূর্ব মালদারপাড়া পৌরসভা সংলগ্ন জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত। ২০ ডিসেম্বর শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে বাদ আসর হইতে এশা পর্যন্ত ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হাজি আব্দুল হান্নান মোল্লা। সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফিজ মাওলানা আব্দুল রকিব। প্রধান অতিথি ছিলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামা বারাকাতহু আলিয়া, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া। প্রধান বক্তা মুফতি রুহুল আমিন কাসেমি, সিনিয়র শিক্ষক ও খতিব জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া। মুফতি মফিজুর রহমান আসাদি, খতিব বাইতুল আমান জামে মসজিদ, সড়ক বাজার আখাউড়া। এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন হজরত মওলানা কাজী মাইনুদ্দিন, হজরত মওলানা হাফেজ আসাদ আল হাবিবি, হজরত মওলানা উবাইদুল্লাহ ভাদুঘড়ি, হাফেজ মওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী, হাফেজ মওলানা শিব্বির আহমেদ, হাফেজ মওলানা মুফতি আসাদুজ্জামান, হজরত মওলানা ফরিদ উদ্দিন প্রমুখ। শিক্ষাবর্ষ ২০২৫-২৬ ইং সনে যারা হাফেজ হয়েছেন: হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম তুহিন, পিতা হারুনুর রশিদ, গ্রাম মাইজপাড়া সোহেলপুর ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ উজির শাহ, মসজিদ পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আখতারুজ্জামান, গ্রাম ঘাইটশালা, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। লজিং মাস্টার মনিরুজ্জামান, পূর্ব মালদার পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম তাজ, পিতা মোহাম্মদ তাজুল ইসলাম, জারুইল তুলা, বাসুদেব ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার রাজা মিয়া, মসজিদ পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, গ্রাম কুমরা শাসন, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ। লজিং মাস্টার মোহাম্মদ রানা মিয়া, পূর্ব মালদার পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ আনাস আহমেদ, পিতা আব্দুস সালাম, গ্রাম কাঞ্চনপুর, পশ্চিম মিরাসানি, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ মাসুম মিয়া, পূর্ব মসজিদ পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ আরাফাত ইসলাম, পিতা মোহাম্মদ আশরাফ আলী, গ্রাম আনন্দগ্রাম, মাধবপুর, হবিগঞ্জ। লজিং মাস্টার মোহাম্মদ আব্দুল আউয়াল মাস্টার, মসজিদ পাড়া হাজি মহল্লা আখাউড়া। হাফেজ মোহাম্মদ রিফাত নূর, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম হীরাপুর, উত্তরপাড়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ রাশেদ মিয়া, রাধানগর, বণিকপাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ সাব্বির আহমেদ, পিতা মোহাম্মদ মুতালিব মিয়া, গ্রাম বাউলখণ্ডু, কসবা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ শাহিন মিয়া, মসজিদ পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ বিন ইমরান, পিতা মোহাম্মদ ইমরান মিয়া, গ্রাম জারুইল তুলা, বাসুদেব ব্রাহ্মণবাড়িয়া। হাফেজ মোহাম্মদ আদনান সাকিব, পিতা মোহাম্মদ আবুল হোসেন, শিকারপুর, কসবা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ গাজী মিয়া, পূর্ব মসজিদ পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ আমির হামজা, পিতা মোহাম্মদ হোসেন মিয়া, গ্রাম মণিয়ন্দ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ কামাল মিয়া, সড়ক বাজার আখাউড়া। হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, পিতা মোহাম্মদ জসিম মিয়া, গ্রাম বাউতলা, চেকপোস্ট আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মরহুম মানিক কাউন্সিলর, আদর্শপাড়া, রাধানগর আখাউড়া। হাফেজ মোহাম্মদ ফাহিম মিয়া, পিতা মোহাম্মদ আজিম মিয়া, গ্রাম সেজামুড়া, মুকুন্দপুর, বিজয়নগর। লজিং মাস্টার মোহাম্মদ জসিম মিয়া, মসজিদ পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ মুজাহিদ, পিতা মোহাম্মদ আলমগীর, গ্রাম রানীখার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ আনিসুর রহমান, মালদার পাড়া আখাউড়া। হাফেজ মোহাম্মদ ফাহাদ আহমেদ, পিতা মাওলানা ফরিদ উদ্দিন, গ্রাম হরিপুর, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। পরিশেষে আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামা বারাকাতুহু আলিয়া হুজুর সকল হাফেজ ছাত্রদের জন্য ও তাদের অভিভাবক সহ যারা লজিং রেখে ছাত্রদেরকে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন, এছাড়া সকল কবরবাসীর রুহের মাগফরাত কামনায় অত্র মাদ্রাসার ভবিষ্যৎ উন্নতি কামনায় দোয়া করেন তিনি এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। সম্মানিত রাসূলের কথা, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, নাযালা বিহির রূহুল আমিন,
জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআন প্রেরিত হয়েছে। এই হাজারো মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হইল পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কেন কোরআন মুজিজা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মি ছিলেন। উম্মি বুঝেন? অর্থাৎ দুনিয়ার কোন শিক্ষকের কাছে তিনি শিক্ষা অর্জন করেন নাই। আল্লাহর নবী বলেন, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আমার প্রভু আমাকে উত্তম ইলম শিক্ষা দিয়েছেন, আমার প্রভু আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আলেমদেরকে সম্মান করে, অনেকে আলেমদেরকে তুস্তাজ আচরণ করে। আবার ছেলে মাদ্রাসা পড়ে, হবে না? ছেলে আলেম হবে না? আলেমের খেদমত করেন। আপনার ছেলের উস্তাদ মানে আপনার উস্তাদ মনে করবেন, তার সাথে বেয়াদবি করতে পারবেন না। তাকে সম্মান করেন, হাদিয়া নিয়ে দেন। আমি জানি আমার বাবা সাধারণ মানুষ ছিলেন, অনেক দূর থেকে দেশি কই মাছ ভুনা করে আমার উস্তাদের জন্য নিয়ে আসছেন জামি ইউনিভার্সিটিতে। তখন ওই সুসংবাদ দিচ্ছেন আমার উস্তাদরা। ছেলের উস্তাদকে সম্মান করেন, আলেমকে সম্মান করেন। একদিন আপনার আওলাদকে আল্লাহ আলেম বানাবেন। আওলাদ না হলেও আওলাদের আওলাদ ইনশাআল্লাহ আলেম হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই সুন্দর অনুষ্ঠানটা তুমি কবুল করে নাও। যে ছাত্ররা পাগড়ি গ্রহণ করেছেন তাদেরকে তুমি কবুল করো, তাদের মা বাপকে কবুল করো। আল্লাহ তাদের উসিলা এই মাদ্রাসা তুমি কবুল করো। জন্য শীর্ণ মাদ্রাসা কিন্তু অত্যন্ত সুন্দর পরিবেশ। আল্লাহ মাদ্রাসার উস্তাদগণ, ছাত্র কমিটি, শুভাকাঙ্ক্ষী, সাহায্যকারী সবাইকে তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকটি ছেলেকে হাফেজে কোরআন, আলেমে দিন, আলেমে রব্বানি বানায় দাও, আলেমে বাআমল বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাতে আর দিন দিন উন্নতি দান করো। আল্লাহ ঘরে ঘরে হাফেজ তৈরি করে দাও, ঘরে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াতের আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের কোরআনমুখী বানায় দাও। আল্লাহ কোরআন থেকে বিমুখ করিও না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ ওমান ইত্তাবা হুদায়া ওয়ালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ কোরআন ওয়ালা বানায় দাও। কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করো, প্রতিদিন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। আল্লাহ এই মুহূর্তে যে আশা নিয়ে এই মুরব্বীগণ হাত উঁচু করেছেন, ছাত্ররা হাত উঁচু করেছেন, প্রত্যেকের নেক আশা পূরণ করো, সকলের সমস্যার সমাধান করো, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহ অনেকেই রোগী আছে হাসপাতালে, ঘরে ঘরে, সমস্ত রোগীদেরকে তুমি শিফা দান করো, প্রত্যেকটি রোগী সুস্থ করে দাও। আল্লাহ সমস্ত মুরদেগানকে মাফ করো। আমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, এলাকাবাসী যত মুরব্বী খবরে আছেন সকলের খবরকে জান্নাতের বাগান বানায় দাও। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।